এটা আমার 3000 ওয়াট 24 ভোল্ট ইনপুট 220 ভোল্ট আউটপুট এর একটি চায়না ইনভার্টার। এই ইনভার্টারটি আমি কিছুদিন আগে দারাজ থেকে অর্ডার করেছিলাম। এটা আজকে আমি হাতে পেয়েছি, তাই এটা আমি আজকে আপনাদেরকে এখন আনবক্সিং করে দেখাবো। এই ইনভার্টারটি প্যাকেটের মধ্যে খুব যত্ন সহকারে প্যাকেটিং করে দিয়েছে বাবল পেপার দিয়ে। ইনভার্টারটি শুধু আমি এখানে আনবক্সিংও করব না, ইনভার্টারের ভিতরের পার্টসগুলো আমি আপনাদেরকে দেখাবো, সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। এই যে এটা হচ্ছে একটা পাওয়ার ইনভার্টার। এখানে পাওয়ার ইনভার্টার সম্পর্কে বিস্তারিত অনেক তথ্য আছে। এখানে কিছু ইনফরমেশন আছে। এই যে এটা 24 ভোল্ট ডিসি ইনপুট, এটার মানে দুইটা 12 ভোল্টের ব্যাটারি সিরিজ করে এর ইনপুট দিতে হবে, কানেকশন দিতে হবে। এই যে 3000 ওয়াটের ইনভার্টার, পিওর সাইন ওয়েভ। এই যে এর সাথে দুইটা ব্যাটারি ক্লাম্প দেওয়া আছে। এই ব্যাটারি ক্লাম্পগুলো খুবই ভালো। আর এই যে ব্যাটারি কেবল, ওই কেবলগুলো অনেক মজবুত। আমি এই ইনভার্টারের রাইস কুকার চালানোর জন্য অর্ডার দিয়েছি। রাইস কুকার আর পানির মোটর আমি আলাদা আলাদাভাবে চালাবো, একসাথে চালাবো না। দেখবো আমি ইনভার্টারটা চালিয়ে আপনাদেরকে আবার একটা রিভিউ দেব, ইউজার রিভিউ। আগে আমি কয়েকদিন ব্যবহার করি, তাহলে ভালো মন্দ জানতে পারবো, তখন আমি আপনাদেরকে এর সম্পর্কে ভালোভাবে বোঝাতে পারবো। এটা হচ্ছে ইনভার্টারের আউটপুট, আর যেটা অন অফের সুইচ, ডিসপ্লে, আউটপুট লাইন, আর এটা আছে ইনপুট লাইন। আর কুলিং ফ্যান তো দেখলেনই পাশে। যে ইনভার্টারটি কিন্তু কোনো দেওয়াল বা কোনো কিছুর সাথে লাগানোর জন্য নাট সিস্টেম করা আছে, যাতে নড়াচড়া না করে। এই যে ইনভার্টারটা আমি আপনাদেরকে এখন খুলে দেখাচ্ছি। তাই এর ভিতরে পার্টসপত্রগুলো আপনারা দেখে নিতে পারবেন। এর ভিতরে প্রচুর মসফেট আছে, দুই সাইডে অনেক মসফেট আছে। আর এই যে এটা কুলিং ফ্যান, এটা ইনপুটের লাইনে যে কেবল দিয়ে সার্কিটের মধ্যে আসছে। ভালোই অনেক পার্টস আছে এর মধ্যে। আশা করি এটা 1500-2000 ওয়াট লোড দেবে। এটা ডিসপ্লের লাইন, এটা আউটপুটের লাইন।